আই অ্যাম ইউজ টু ড্যাশ ইট, এখানে দেখা যাচ্ছে ডু বসবে, কিন্তু ডু এর কি ফর্মটা বসবে, প্রেজেন্ট পাস্ট নাকি পার্টিসিপল। এখানে এর অর্থ হচ্ছে আমি এটা করতে অভ্যস্ত। এখানে ইউজ টু দ্বারা অভ্যস্ত বোঝায়। আর যখনই ইউজ টু বসে তারপরে যে কোনো ভার্ব বসলে তার সাথে আইএনজি হয়, তাহলে এখানে হবে ডুইং। আই এম ইউজ টু ডুইং ইট, আমি এটা করতে অভ্যস্ত। তারপরে এখানে আছে আই ইউজ টু ড্যাশ ইট, এখানে আছে ডু, তার মানে এখানে ডু বসবে। এখন ডু এর কোন ফর্মটা বসবে? এখানে শুধু ডু বসবে, কারণ ইউজ টু বলতে অতীতের কোনো কাজ করা, অতীতের কোনো কাজ করতে অভ্যস্ত, এরকম কিছু বোঝায়। যদি শুধু ইউজ টু থাকে, অ্যামড না থাকে, তাহলে ভার্বের মূল ফর্মটা বসবে। তাহলে আই ইউজ টু ডু ইট, আমি এটা করতাম। তারপর আছে আই অ্যাম ড্যাশ টু ইউ, এখানে আছে টক, অবশ্যই এখানে টক বসবে। তাহলে আমি কথা বলতেছি, তোমার সাথে কথা বলতেছি, কিন্তু টকের সাথে এখানে অ্যাম আছে, তাহলে অ্যামটা কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্বের উপর যদি কোনো ভার্ব বসে, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে টকিং, আই অ্যাম টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলতেছি। তারপর সে আই ক্যান ডু ইট, এখানে ক্যানটা হচ্ছে মডেল ভার্ব, আর মডেল ভার্ব পর যদি কোনো ভার্ব বসে তাহলে সেটা মূল ফর্মে হয় ডু। তারপর এখানে আছে ইট ক্যান বি, এখানে ডুর কি ফর্মটা বসবে? যখন বি আসে, বি এর পরে বেশিরভাগ সময় কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসে। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল কি? ডু, ডিড, ডান। তাহলে ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তো এখানে বসবে ডান। তারপরে এখানে আছে আই শুড ড্যাশ, এখানে শুডটা কি? মডেল ভার্ব, তাহলে এখানে কি বসবে? চেষ্টা করে দেখো।